মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, চলো তাহলে আমরা শুরু করি। ভূমিকা। ইতিহাসে যত বড় বড় ঘটনা ঘটেছে তার মধ্যে জুলাই বিপ্লব একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি 2024 সালে কোটা সংস্কার আন্দোলন, যা জুলাই বিপ্লব নামে অভিহিত। আন্দোলনের সূচনা। এই বিপ্লবের শুরু হয় কোটা সংস্কার আন্দোলন থেকে। 2018 সালে প্রথমবারের মতো শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবি তোলে। তখন সরকার কোটা বাতিলের ঘোষণা দিলেও 2024 সালে হাইকোর্ট সেই সিদ্ধান্ত বাতিল করে দেয়। এর ফলে দেশ জুড়ে আন্দোলন ছড়িয়ে পড়ে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি সংগঠন এই প্রতিবাদের নেতৃত্ব নেয়। তাদের ডাকে সারা দেশের ছাত্ররা একত্র হয় এবং প্রতিবাদে যোগ দেয়। বাংলা ব্লকেড কর্মসূচি। আন্দোলনকারীরা জুলাই মাসে বাংলা ব্লকেড নামে একটি অবরোধ কর্মসূচি চালু করে, কিন্তু সরকার এই শান্তিপূর্ণ আন্দোলনকে দমন করতে পুলিশ ও দলীয় ক্যাডার ব্যবহার করে। শহীদ ও গণহত্যা। পুলিশের গুলিতে আহত ও নিহত হয় হাজারো মানুষ। শহীদ আবু সাঈদ ও মীর মুগ্ধ মানুষের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়, যার ফলে আন্দোলনটি তীব্র আকার ধারণ করে। সরকারের দমন নীতি। সরকার আন্দোলন দমন করতে কারফিউ জারি করে, বন্ধ করে দেয় ইন্টারনেট সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এরপরেও আন্দোলন দমে থাকেনি। এক দফা দাবি। দমন পীড়নের মুখে আন্দোলনকারীরা এক দফা দাবি তোলে। শেখ হাসিনার পদত্যাগ। দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ। দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ স্লোগানে রাজপথ গর্জে ওঠে। এ সময় ছাত্র, সাধারণ মানুষ, পেশাজীবী সহ নানা শ্রেণীর মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করে। সরকারের পতন। সরকারের সকল প্রচেষ্টা যখন ব্যর্থ হয়, তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে পদত্যাগের পরামর্শ দেন, কিন্তু তিনি পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। ফলাফল। জুলাই বিপ্লবের ফলাফল ছিল ব্যাপক। জুলাই বিপ্লবের কারণে মানুষ প্রায় 16 বছরের স্বৈরশাসন থেকে মুক্তি লাভ করে। উপসংহার। জুলাই বিপ্লব ছিল একটি নতুন যুগের সূচনা। এটি আমাদের দেখিয়েছে যে কিভাবে সকল মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যে কোনো সমস্যার মোকাবেলা করা যায়। বাংলার ইতিহাসে জুলাই বিপ্লব 2024 একটি অনুপ্রেরণা হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে।